বুড়ি আর মাকাল ফল। একদা সবুজে ঘেরা এক শান্ত গ্রামে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করতেন এক দয়ালু ও সরল বুড়ি। তার নাম ছিল হরিমতি। তার জীবন ছিল খুব সাধারণ, প্রার্থনা করা আর নিজের ছোট্ট বাগানের যত্ন নেওয়া, এই ছিল তার প্রতিদিনের রুটিন। হরিমতির কুঁড়ে ঘরের পেছনে দাঁড়িয়েছিল এক বিশাল পুরনো মাকাল গাছ। যখন ফল ধরার সময় আসত, গাছটা লাল কমলা উজ্জ্বল মাকাল ফলে ভরে উঠত। রোদ পড়লে ফলগুলো মুক্তোর মতো ঝলমল করত। মনে হতো যেন কোনো চিত্রশিল্পী নিজ হাতে রং করে সাজিয়ে দিয়েছেন। হরিমতি প্রতিদিন ফলগুলো দেখতেন আর মনে মনে ভাবতেন, হে ঈশ্বর, কি সুন্দর রং, দেখতে এত মিষ্টি, খেতে না জানি কত মজা। কিন্তু বয়স আর দুর্বলতার জন্য তিনি কোনো দিন গাছে চড়তে পারতেন না, তাই শুধু তাকিয়ে তাকিয়েই সুখ নিতেন। এক ঝড়ো রাতে হঠাৎ প্রবল বাতাসে গাছের একটা বড় পাকা মাকাল ফল ছিঁড়ে গিয়ে হরিমতির কুঁড়ে ঘরের সামনে পড়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফলটি দেখে হরিমতির চোখ আনন্দে চকচক করে উঠল। ওহ, সত্যি আজ আমার স্বপ্ন পূরণ হলো। তিনি দৌড়ে ঘরে ঢুকে ফলটিকে পরিষ্কার থালায় রাখলেন। তার পুরনো ভোঁতা ছুরি বের করলেন। উত্তেজনায় হাত পর্যন্ত কাঁপছিল। অবশেষে ছুরি দিয়ে মাকাল ফলটি মাঝখান থেকে কাটলেন, আর ঠিক তখনই তার মুখের হাসি মিলিয়ে গেল। ফলটিতে না ছিল রস, না ছিল মিষ্টি, ভেতরটা ছিল ফাঁপা, শুকনো আর বিস্বাদ এক শ্বাস। হায়, বাইরে কত সুন্দর আর ভেতরে পুরো ফাঁকা। কিছুক্ষণ ফলটির দিকে তাকিয়ে থেকে তিনি গভীরভাবে নিঃশ্বাস ফেললেন। আজ একটা বড় শিক্ষা পেলাম। সবই তো চোখের দেখে বিচার করা যায় না। বাইরে যতই ঝলমলে হোক, ভেতরে শূন্য হলে তার কোনো মূল্যই নেই। হরিমতির এই উপলব্ধি পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ বলতে শুরু করল, মাকাল ফল দেখতে ভালো, ভেতরে কিছুই নেই। এইভাবে সারা গ্রামের মানুষ শিখল, কোনো জিনিস বা মানুষকে শুধুই বাহ্যিক রূপ দেখে বিচার করলে ভুল হতে পারে। আসল মূল্য লুকিয়ে থাকে ভেতরের গুণে। এই গল্পের শিক্ষা বাহ্যিক চাকচিক্য নয়, ভেতরের গুণই সত্যিকারের সৌন্দর্য।